অবশেষে যাবজ্জীবনে কারাদণ্ডে দণ্ডিত হওয়ার শাস্তি মাথা পেতে নিতে বাধ্য হলো কোয়েল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে একে অপরের দিকে বারবার করে যখন আগ্রাসী আচরণ করে সকল দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কোয়েল এবং নীলু, ঠিক সেই মুহূর্তে জজ সাহেব এক পর্যায়ে বিরক্ত হয়ে তাদেরকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে দেখুন, আমার যা ডিসিশন নেওয়ার আমার সেই ডিসিশন নেওয়া হয়ে গেছে, তাই এক্ষুনি আমি এই রায়টা শুনিয়ে দিই, আমি এখান থেকে বিদায় নিতে চাই। কারণ আপনাদের মতন ক্রিমিনালরা যতদিন পর্যন্ত আমাদের সমাজে ঘোরাঘুরি করবে ততদিন পর্যন্ত আমাদের সমাজে কোনো মেয়ে বউরাই সেফ থাকতে পারবে না। এতটুকু অন্তত আমি ক্লিয়ার বুঝতে পেরে গিয়েছি আপনাদের এই জঘন্য নোংরামোর কাণ্ডে। অন্যদিকে আদালত যখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে কোয়েল এবং নীলুকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে জজ সাহেব প্লিজ আপনি আমার মেয়ের কথা ভেবে হলে আমার শাস্তিটা একটু কম করার ব্যবস্থা করুন। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোমার শাস্তি কেন কম করতে যাবে, আমি যদি দোষী হয়ে থাকি তাহলে তো সেই একই দোষে তুমিও দোষী, তাহলে তোমার কেন শাস্তি কম করবে। অন্যদিকে আদালতে জজ সাহেব বলতে থাকে যে কারো দোষী কোনো মতেই না দেখার মতন করা যাবে না, কারণ আপনারা যা কিছু করেছেন সেটা যথেষ্ট পরিমাণে প্রমাণিত। আর এই কোর্টে দাঁড়িয়ে আপনারা কোর্টের সকল নিয়ম উল্লঙ্ঘন করার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে আপনাদের এগেনস্টে চার্জেস আনা হবে। আর তার সুবাদে আপনাদের শাস্তি চাইলে আরও বেশি বাড়তে পারে। আর আপনারা যদি জেলে থাকাকালীন কোনো রকম কোনো নিয়ম ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই হিসাবে আপনাদের শাস্তি বাড়বে ছাড়া কমবে না। অন্যদিকে এটা বলে যখন জজ সাহেব উঠে যায়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা ঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সর্বনাশী মেয়ে কোথাকার, আমার বড় মেয়েটাকে খেয়ে ফেলে এখন নিজে যাবজ্জীবন ভোগ করতে বসেছে। তুই মরে গেলি না কেন বলতো, মানুষ তো জেলে থাকাকালীনও মরে যায়, তাহলে তুই মরলি না। অন্যদিকে নীলু বলতে থাকে যে তুমি আমাকে যতই মারো পিটো যাই ইচ্ছা করো মা, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এই যাবজ্জীবনের শাস্তিটা আমার জন্য কম হয়ে গিয়েছে। কারণ তুমি দেখো না, যাবজ্জীবনে কারাদণ্ডে দণ্ডিত হওয়া সত্ত্বেও তারপরও আমি জেলে থাকলেও তো আমি বেঁচে থাকবো, কিন্তু দেখো তোমার মেয়ের উপরে প্রতিশোধ এমনভাবেই আমি নিয়েছি যে তোমাদের সকলের জীবন থেকে আমি তোমার মেয়েকে কেড়ে নিয়েছি। তোমার নয়নের মণিকে মেরে ফেলতে পেরে আমার মনে যে যে প্রতিশোধের আগুনটা জ্বলছিল না, সেটা যে কতটা নিভে গিয়েছে সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু একবার যদি আমি এই জেল থেকে কোনো মতে পালাতে পারি না, তাহলে তোমাদের সব কটাকে আমি শেষ করে দেবো, এই আমি তোমাদেরকে হুঁশিয়ারি দিয়ে গেলাম। আমি কোনো না কোনোভাবে অবশ্যই বের হবো, কারণ আজীবন তো আর আমি জেলে পচে মরার মতন পাত্রী নয়। আমি কোনো না কোনো মতে অবশ্যই বের হবো। আর স্রোত, তোকে আমি থ্রেট দিয়ে গেলাম যে যখন আমি বের হবো তখন যে তোর জীবনটা আমি নরকে পরিণত করবো, তার জন্য তুই প্রস্তুত থাকিস। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তুই কি মনে করেছিস তুই আমার দিদিভাইয়ের জীবনটাকে নরক করে ওকে শেষ করতে দিতে পেরেছিস বিধায় তুই আমার সাথে একই কাজ করে পার পেয়ে যাবি? কোনো মতেই না। কারণ তুই এটা ভুলে যাস না যে আমি কিন্তু রাই নয়, আমি স্রোত। আমি যেমন কিনা তোকে শাস্তির ব্যবস্থা করতে পেরেছি, ঠিক তেমনি তোকে মেরে ফেলতে আমার একবার হাত কাঁপবে না, কারণ তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য তো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে যদি তুই জেল থেকে ছাড়া পেয়েও যেতিস, তার সত্ত্বেও তুই জেল থেকে বাড়ি ফেরার অবধি সিচুয়েশনে থাকতিস না, কারণ এমনটাও হতে পারে যে তোকে আমি জ্যান্ত পুঁতে রেখে দিতাম, কারণ তোকে মারতে আমার এক বিন্দু হাত কাঁপবে না। তুই আমার রায় দিদিভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আজকে আমি তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতাম। অন্যদিকে সার্থক বলতে থেকে ছাড়ো না, ওর মতন আসামির মুখ লাগছো কেন বলো তো স্রোত। বন্ধুর ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।